জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বেশ ভালো আছি বন্ধুরা। আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজকে পুরো দিনটা আমার কিভাবে কেটে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে পেলে অবশ্যই জানতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। এখন অবধি ঠাকুর সেবা দেওয়া হয়নি, এই যে এখন হচ্ছে ঠাকুর সেবা দেবো। অনেক সাদা ফুল বেরিয়েছিল, বর্মশাইকে দিয়ে দিয়েছি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, তাই বর্মশাই নিয়ে গেছে, মন্দিরে নিয়ে গেছে। আর আমি এখানে এতটা ফুল দিয়েই ঠাকুরকে পুজো করব। এখানে স্নান টান করে জামা কাপড় সব মেলে দিয়েছি। রোদ হচ্ছে, কিন্তু এদিকে দেখো কত জোরে মেঘলা করেছে, মানে অনেক জোরে বৃষ্টি আসছে। যাই হোক, আমি আজকে আর বেশি জামা কাপড় কাচিনি, এতটাই কেচেছি বাচ্চার আর আমার, তো তাই মেলে দিয়েছি। আর এখানে এক পাশে দেখো মেঘটা একটু পরিষ্কার পরিষ্কার আছে, আর এক পাশে পুরো কালো হয়ে চলে এসছে। এতটা অনেক জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে। বন্ধুরা, আগে আমি পুজোটা দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মানে দেখো বন্ধুরা, ঠাকুর সেবা দিয়ে দিলাম। আজকে হচ্ছে একাদশী, কামিকা একাদশী। তো এখানে দেখো, আমরা তো ভালো মন্দ দিনে যেতে পারবো না মন্দিরে, না হলে আজকে মন্দিরে যেতাম, দর্শন করে আসতাম। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা দেখিয়েছিলাম, এখন দেখো কত জোরে রোদ বেরিয়েছে, প্রচণ্ড জোরে রোদ। আজকে অনেক রোদ হবে। তো বন্ধুরা, আজকে তো থাম্বনেলটা দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওর স্পেশালটা কি আছে। অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা একটু ধৈর্য সহ একটু অপেক্ষা করুন, নিশ্চিন্তে আপনাদেরকে দেখাবো। কিন্তু ততক্ষণ আমি যাই রান্নাঘরে, আগে হচ্ছে খাবার ব্যবস্থাটা করি। এখানে দেখো বন্ধুরা, চা করব বলে এখানে আমুল দুধ বের করে রেখেছি। কালকে রুটি আছে, রুটিটা দিয়ে খাবো আমি। আর এখানে দেখো আদা থেতো করে দিয়ে দিয়েছি, চিনি জল সব কিছু দিয়ে দিয়েছি। খালি এখানে দেখো গ্যাসটা লাগাবা বাকি আছে, তাই গ্যাসটা লাগিয়ে দিই, ঝটপট করে আগে চাটা বানিয়ে দিই। দেখো বন্ধুরা, কালকে ফেরিওয়ালা কাছ থেকে বাবা রুটি রেখেছিল, এটা হচ্ছে ক্রিম রুটি, দুটো রেখেছিল, একটা বর্মশাই খেয়ে নিয়েছে রাত্রিবেলা। আর এখানে বন রুটি। আচ্ছা, তোমাদের কার কার এরকম বেকারি মানে ফেরিওয়ালার কাছ থেকে এই যে পাউরুটিগুলো খেতে চা দিয়ে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর বিস্কিটগুলোও খুব ভালো লাগে, যেটা চায়ের দোকানে অ্যাভেলেবেল থাকে চায়ের সাথে ডুবিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমি আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে ভাত হচ্ছে। আর আজকে হবে হচ্ছে দুপুরের মেনু, এটা হচ্ছে ভেন্ডি। আমার মেয়ে ভেন্ডি সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তো এই কটা ভেন্ডি হচ্ছে ভাতে দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে এতটা ভেন্ডি রাখা হয়েছে, ভাবছি ভেন্ডিটাকে টক করব, টক করলে ভালো লাগে খেতে। একটা আলু দিয়ে এটাকে টক করব। আর তার সাথে দেখো এখানে ডাল করে নিয়েছি। আগামীকাল যে মূলোটা ভাজা করেছিলাম শাক দিয়ে, সে একটা মূলো ছিল, ওই মূলো একটা, আর হচ্ছে একটা আলু আর টমেটো দিয়ে মুসুরি ডালটা করে নিয়েছি। স্মেলটা তো খুব সুন্দর, মানে গন্ধটা এত ভালো উঠছে আর কি বলবো। চাইলে কিছু করব বলে ভাবছিলাম, এই যে এখানে আছে সজনে ডাঁটা আছে, করবো বলে ভাবছিলাম, তারপর ভাবলাম না, কালকে তো সোমবার আছে, তাই কালকেই করব। তো তাই জন্য এই কটা, এই চারটে ভেন্ডি রেখে দিয়েছি, আবার হচ্ছে কালকে ভাতে দিয়ে দিলে মেয়ে খেয়ে নেবে। আর এখানে বেগুন আছে, বেগুন দুটো কালকে ভর্তা করব। তার মধ্যে এখানে আছে হচ্ছে সজনে ডাঁটা, এটা কালকে ভাজা করব। তো বন্ধুরা, এখানে দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে ভেন্ডি ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু, আর একটা হচ্ছে পেঁয়াজ, আর দুটো টমেটো। তো চলো এগুলোকে আগে কেটে নিই, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভেন্ডিটাকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এরকমই ওর মাথা দিকে একটু মোটা কেটে নিয়ে, তারপরে নিচের দিকে একটু ল্যাঁচটা কেটে নেব। আর মাঝখান থেকে একটুখানি জাস্ট এরকম চিরা লাগাবো, কেননা হচ্ছে মশলাটা একটু ঢুকবে, নুন হলুদ টক সব কিছু যেন ভেন্ডির মধ্যে হচ্ছে ঢুকে যাবে পুরো ভালোভাবে। তো এইরকমই পুরোটাকে হচ্ছে এরকমই কেটে দেব। আচ্ছা দেখো, ভেন্ডিগুলো 2-3 দিন মানে রাখলে অনেক শক্ত হয়ে যায়, মানে বুড়ো বুড়ো টাইপের হয়ে যায়, শুকিয়ে যায়। তো এই করে দেখো সব কটা কেটে নেব। যে দেখো বন্ধুরা, আমার সব কিছু কাটানো গোছানো হয়ে গেছে। এখানে দেখো, এখানে আলু কেটে দিয়েছি, দুটো ছোট সাইজে আলু, এই সাইজে কেটেছি যেন ভেন্ডি আর আলুটা ঠিক মতন সেদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে ভেন্ডিটা কেটেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে 3টে আমসি নিয়েছি। আসলে এই আমসিটাকে আমি গুড় দিয়ে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও প্রচণ্ড টক আছে, তো তাই আমসিটা একটু জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো, ব্যাস এই কটা দিয়েই
ভেন্ডির টক বানাবো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর এখানে দেখো ভেন্ডি সিদ্ধ রাখা আছে আমার মেয়ের জন্য। আর এখানে হচ্ছে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, যেটা আমি সবজি দিয়ে বানিয়েছিলাম। আর এখানে ভাত ফুটছে। এখানে দেখো বন্ধুরা একটু তেলে একটু পাঁচফোড়ন, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, আর হচ্ছে দেখো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে সামান্য একটু পাঁচফোড়ন আর একটুখানি পেঁয়াজ, আর কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ব্যাস এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেবো একটু কেটে রাখা টমেটো দুটো। ব্যাস দিয়ে এটা একটু ভাজা ভাজা করে দেবো। টমেটো একটু গন্ধ জাস্ট চলে যাওয়ার পরে আর বাকি ভেন্ডি আর আলু যে কেটে রেখেছি ওইটা দিয়ে দেবো। তারপরে নুন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ব্যাস ওইটা একটু সেদ্ধ মতন হয়ে যাওয়ার পর এই যে এখানে টক জলটা এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আর কিছু মশলা নয়। তো দেখো বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে একটুখানি চাপা লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা আলুটা একটু সেদ্ধ হবে। ভেন্ডি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তাই এটা সেদ্ধ হয়ে যাবার পরে এখানে যে টক জলটা রেখেছি এটা দিয়ে দেবো। আগে থেকে দিয়ে দিলে কি হবে না, এত মানে টক হয়ে যাবে, মানে খেতেও এতটা ভালো লাগবে না। তো তাই জন্য টক জলটা একটু পরে দেব। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ভেন্ডি টকটা। কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে। আমি টক জল কিন্তু দিয়ে দিয়েছি এখন। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুটছে, একবার এরকম ট্রাই করে খাবেন। এদিকে দেখো বন্ধুরা আমার দুপুরের মেনু আজকে কি আছে, এটা হচ্ছে ভেন্ডির টক আছে। এই যে কিরকম মাখো মাখো হয়েছে, কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা খেতে। আজকে তো খাবারটা জমে গেছে, রবিবারে নিরামিষের স্পেশাল। আর এখানে ডাল তো আছে, আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে আছে ভেন্ডি সিদ্ধ, এটাও হচ্ছে ভর্তা হবে। তারপর এখানে আছে ভাত, এই যে ভাত গরম ধোঁয়া উঠছে। আর তার সাথে আছে এখানে আম, দরকার হলে আরেকটা আম নেওয়া হবে। তো এখানে রেখে দিয়েছি আম। লাগলো বন্ধুরা আজকের দুপুরের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখো বন্ধুরা আবার মেঘলা হয়ে চলে এসছে। সকালবেলা মেঘলা করেছিল, আমি আপনাদেরকে দেখছিলাম, তারপরে কিরকম টানা রোদ এখন অবধি দিচ্ছে, কিন্তু আবার মেঘলা হয়ে চলে এসছে। তো যাই হোক, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমার অঙ্গনবাড়ি থেকে যে দিয়েছিল এই যে ভাজা ছোলাগুলো, এগুলো হচ্ছে ছাতু করব। এটা বাদাম দিয়ে গ্রাইন্ডারে দিয়ে ছাতু করব। আর আমার খুব খিদে পেয়ে গেছে, এমনি একটু একটু করে খিদে পায়, তাই রান্নার মাঝেও একটু পেয়ে গেছে। তাই ভাবছি এখান থেকে দুটো বিস্কুট খেয়ে নিই। এই যে আমার এটা বাচ্চার ঘর, তো যেরকম হলে টুকিনাকি খাওয়া জিনিস তো রাখতেই হবে বলো। তা এদিকে হচ্ছে আমারও হচ্ছে এরকম অবস্থা। তো কখন কীরকম খিদে পেয়ে গেলে আর তো পেট খালি রাখা যাবে না, তাই দুটো একটা কিছু খেতে থাকি।